বিসমিল্লাহির রহমানির রাহিম। আমি এখন আছি এলাসিন তারেক জুনদু উচ্চ বালক বিদ্যালয়। এই বিদ্যালয়ে যিনি একাধারে শিক্ষকতা করেছেন এবং এই বিদ্যালয়ের অত্র যে ছাত্রদের শিক্ষিত করেছেন, সেই যে স্যারের কথাটা বলবো সে স্যারের এই প্রজন্মর ছাত্ররা কিন্তু তার সম্বন্ধে অনেক কিছুই জানবে না। আমি সেই স্যারের কথা বলবো যে স্যারটা আমাদের মাঝে নেই। সেটা হলো বাবু মদন মোহন গোস্বামী। 1921 সালে এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করে এবং 1945 সালে একজন সহকারী শিক্ষক হিসেবে আলাসিন তারেক জুন উচ্চ বিদ্যালয়ে যোগদান করেন। পরবর্তীতে তিনি 1951 সালে এই বাবু মদন মোহন গোস্বামী এই তারেক জুন উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষকের অবতীর্ণ হন। তৎকালীন সময় থেকে যে 2011 সাল পর্যন্ত মৃত্যুর আগ পর্যন্ত অত্র এলাকার ছাত্রদের এবং এই স্কুলের যে শিক্ষকতা করেছেন সুনামের সহিত, তার কিন্তু সারা একাধারে এই এলাসিন তারেক জুন উচ্চ বিদ্যালয়ে যে শিক্ষকতা করেছেন সেই শিক্ষক কিন্তু আমাদের মাঝে নেই। কিন্তু শিক্ষকের অনেক স্মৃতি এবং শিক্ষকের যে অনেকের ছাত্র, যারা এই প্রজন্মের যারা ছাত্র আছে তারা কিন্তু এই শিক্ষক সম্বন্ধে জানে না। সেই মদন মোহন গোস্বামী যে আমাদের মাঝে নেই, তার যে শিক্ষার প্রতি একটা অনুরাগ, শিক্ষার প্রতি যে একটা যে চিন্তা চেতনা, অত্র এলাকার শিক্ষা প্রতিষ্ঠান এবং শিক্ষা নিয়ে আজীবন কিন্তু শিক্ষকতা করে গেছেন এই অত্রকালের মানুষকে শিক্ষিত করার জন্য। এখানে আমি যখন আসছি এই এলাসিন তারেক জুন উচ্চ বিদ্যালয়ের যে প্রধান শিক্ষক এবং পরিচালনা পরিষদের যে সভাপতি জনাব মীর শওকত আলী মাখন এবং প্রধান শিক্ষক জামিল স্যার সহ, এবং এখানে আমাদের দেবাশিস স্যার আছেন এবং আমাদের এখানে জাহাঙ্গীর স্যার আছেন, আমি সেই স্যার সম্বন্ধে আমি এই স্যারদের কাছে জিজ্ঞেস করবো যে 1945 সালে সহকারী শিক্ষক হিসাবে যে শিক্ষক বাবু মদন মোহন শিক্ষক এখানে যোগদান করেন, পরবর্তীতে 1951 সালে প্রধান শিক্ষক হিসাবে যোগদান করেন, সেই স্যার সম্বন্ধে আজকের এই আলোকপাত আমরা করব। আজকের স্কুলের যে প্রধান শিক্ষক, আমি প্রথমেই জামিল স্যারকে জানার জন্য চেষ্টা করব যে জামিল স্যার, আসসালামু আলাইকুম স্যার। স্যার ভালো আছেন? আপনি তো এখন প্রধান শিক্ষক বর্তমানে। 1945 সাল থেকে আমাদের মদন মোহন স্যার আমাদের মাঝে নেই। 1951 সালে প্রধান শিক্ষক হিসাবে যে দায়িত্ব যোগদান করেছিলেন, সেই স্যার সম্বন্ধে স্যারের শিক্ষা বিষয় নিয়ে স্যার যদি আপনি একটু বলেন স্যার। আলহামদুলিল্লাহ, ধন্যবাদ। আসলে মদন স্যার বলতে একজন প্রতিষ্ঠান। স্যার 1945 সালে ঐতিহ্যবাহী এলাসিন তারেক জুন উচ্চ বিদ্যালয়ে সহকারী শিক্ষক যোগদান করেন। পরবর্তীতে 1951 সালে প্রধান শিক্ষক হিসাবে যোগদান করেন এবং তিনি দীর্ঘদিন 1986 সাল পর্যন্ত একাধারে উনি প্রধান শিক্ষক ছিলেন। ওনার আমলে, অর্থাৎ ওনার প্রধান শিক্ষক থাকাকালীন সময় অত্র এলাকার বিশেষ করে আমাদের নাগরপুর, দেলদুয়ার, মির্জাপুর, চৌহালির অসংখ্য ছাত্র এখানে লেখাপড়া করতেন এবং তারা ভালো ভালো পজিশনে আছেন। অনেক সচিব, জেলা প্রশাসক, আমাদের এসিল্যান্ড ম্যাজিস্ট্রেট, বহু সেরা কর্মকর্তা ওনার ছিলেন এবং উনি স্যার সর্বশেষ সাদা মনের মানুষ হিসেবে পুরস্কৃত হন। আসলে মদন স্যারের ইতিহাস ঐতিহ্য, তার জীবন সম্পর্কে বর্ণনা করার মতো অভিজ্ঞতা আমার নেই। তারপরেও যেহেতু তার এই প্রতিষ্ঠানে আসছি, বসছি, আসলে তারপর যথেষ্ট কৃতজ্ঞ। তিনি যখন শিক্ষকতা করতেন তার যে অনেক ইতিহাস মদন স্যারের, উনি স্যারদের যে ছাত্রদের সম্পর্কে যে খোঁজ খবর রাখতেন, এলাকায় তার যথেষ্ট সুনাম ছিল, যার পরিপ্রেক্ষিতে বিভিন্ন জায়গায় থেকে ছাত্র এখানে আসতেন। পিছনে আমাদের একটি 8 কক্ষ বিশিষ্ট একটি ছাত্রাবাস আছে, যেটা এখন আমরা ব্যবহার করতে পারিনি, ব্যবহার করার সুযোগ নেই যেহেতু অনেক শিক্ষা প্রতিষ্ঠান হয়েছে। আসলে স্যারের অনেক স্মৃতি আমাদের মাঝে আছে। আসলে দেশের বাইরে স্যারের যে সমস্ত ছাত্র আছেন, আমার এই কন্টেন্টের মাধ্যমে তাদের আরো কিছু তথ্য আমি জানবো। অত্র স্কুলের যে পরিচালনা পর্ষদের সভাপতি মীর শওকত আলী মাখন সাহেবকে আমি স্যার সম্বন্ধে কিছু বলার জন্য বলবো। আপনি স্যার সম্বন্ধে কিছু বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। মদন স্যার উনি ডাইরেক্ট আমার স্যার ছিলেন, মানে সে আমার আসলে ডাইরেক্ট শিক্ষাগুরু। তো অন্যান্য টিচারদের চেয়ে তার যে পার্থক্যটা ছিল, সে প্রত্যেকটা গার্জেনকে সে চিনত, ছাত্রদের প্রত্যেক গার্জেনকে চিনত। ছাত্ররা কী করতো না করতো এটা গার্জেনদের কাছে অটোমেটিক তাদের কানে পৌঁছে দিত যে তাদের ছাত্রদের অবস্থাটা কী, তারা লেখাপড়া করে কী করে না, স্কুলে আসে কি আসে না। এবং সে দরকার হলে হাঁটতে হাঁটতে প্রত্যেকের বাড়িতে যাইত, গার্জেনদের বলতো। এবং তখনকার সময়ের সুবিধাও ছিল কতগুলা, যে একটা হেড টিচার তারা যে সম্মানটা এলাকার মানুষ দিত, সেই সম্মানের কারণেই সে অনেক সময় অনেক ধমক দেওয়া কথা বলতো, অনেক আদবের কথা বলতো এবং অনেক সাহায্যও করতো।
যেমন এখান থেকে একজন সচিব ছিলেন বছরের রশিদ সাহেব, আচ্ছা উনি সচিব ছিলেন। তো এই রশিদ সাহেব অনেক গরিব ঘরের সন্তান। তা আমরা যতটুকু জানি যে তাদের সে অনেক আর্থিকভাবেও সাহায্য করছে, শুধু স্কুলে না, তার বাপেকেও সাহায্য করছে যাতে সংসার সে চালাতে পারে। যে এই যে মন মানসিকতা, এত উদার মন, এইরকম মনের মানুষ এলাকি স্কুলে আর দ্বিতীয় কেউ আসেনি। আর এই স্কুলটাকে তার সন্তানের মতোই সেই করতো। দীর্ঘদিন সে এখানে ছিলেন, সেখান থেকে রিটায়ার করার পরেও সব ব্যাপারে সে খোঁজখবর রাখতেন। স্কুল কিভাবে চলছে না হচ্ছে বিভিন্ন সময় বিভিন্ন উপদেশ বুদ্ধি সে দিতেন। আমারও অভিজ্ঞতা হয়েছে, সে আমাকেও অনেক কথাটা বলছেন স্কুল যাতে ভালোভাবে চলে, পরিচালিত হয়, সে সাজেশন আমাদের দিচ্ছেন। যে আমি হেড টিচার অনেক কথা বলছেন, বর্তমান হেড টিচার কথা বলছেন, আমি সংক্ষিপ্তভাবে এ কথা বলছি এবং সেই সঙ্গে তার আত্মার মাগফিরাত কামনা করে আমার কথা শেষ করছি। খোদা হাফেজ। ধন্যবাদ। খুব সংক্ষিপ্ত আকারে জানতে চাবো যে স্যার সম্বন্ধে যদি একটু বলতেন। ধন্যবাদ আব্দুল লতিফ সাহেবকে। ইতিপূর্বে আমার প্রধান শিক্ষক মাননীয় এই অত্র বিদ্যালয়ের সম্মানিত সভাপতি সাহেব তার সম্পর্কে মন্তব্য করেছেন। আসলে মদন বাবু ছিলেন একজন ইতিহাস, তার জীবনটা একটা ইতিহাস। আসলে সফলতা কাকে বলে সেটা আসলে মদন বাবুর দিকে তাকালেই বোঝা যায়। মদন বাবু লম্বা সময় এখানে প্রধান শিক্ষক হিসাবে কর্মরত ছিলেন। তার নাম বললেই এলাকায় তার নাম চিনে না বা তার নাম শুনে নাই, ইতিহাস সবাই তার নাম জানে। আসলে বর্তমান সমাজে তার মতো শিক্ষক যদি পাওয়া যেত আমার মনে হয় এই, এবং সেই সাথে আমাকে বলতে হয় যে মদন বাবুর যে গুণাবলী ছিল তা আমাদের মধ্যে খুবই কমই আছে বলে মনে করি আমি। তার এমন একটা গুণ ছিল যে ছাত্রের সঙ্গে ভালো সম্পর্ক ছিল তার বাবা মার সাথে, পরিবারের সাথে। মদন বাবু ওই ছাত্র সম্পর্কে যে সিদ্ধান্ত দিতেন সেটা বাবা মা সবাই অকপটে মেনে নিতেন। আজকে যার প্রেক্ষিতে তার হাতে গড়া আজকে অনেক সচিব, স্যারে বললেন ম্যাজিস্ট্রেট, ইউনো, অনেক বড় বড় পদে সরকারি কর্মকর্তা। এই এলাসিন তারকদগঞ্জ, শুধু ওই এলাসিন বলেই এখানে সীমানা নয়, সারা ওয়ার্ল্ড ওয়াইড এই এলাসিন তারকদগঞ্জের সুনাম আছে। তো আসলে এই মদন বাবুর যে গুণাবলী, আমি আশা করবো যে আমি এই যে মদন বাবু একটা এই যে গুণাবলীর কথা বললাম, আমি এই কন্টেন্টের মধ্য দিয়ে ধন্যবাদ আব্দুল লতিফকে, তিনি সুন্দর একটি বিষয় নিয়ে একটা কন্টেন্ট তৈরি করতেছেন। স্যারকে সেই সাথে আমি এখানে আরো দুজন সহকারী শিক্ষক আছেন, আমার শ্রদ্ধেয় স্যার দেবাশিস স্যার এবং ধন্যবাদ লতিফ শিকদার। আসলে আজকের যে বিষয়টা নিয়ে কন্টেন্ট তৈরি হচ্ছে এটা অত্যন্ত আমাদের এলাকার জন্য একটা গুরুত্বপূর্ণ বিষয়, যা কিনা সকল এই অত্র এলাকা প্লাস টাঙ্গাইল, দক্ষিণ টাঙ্গাইলের সমস্ত লোকের কাছে একজন গুণী ব্যক্তি হিসেবে পরিচিত। তাকে নিয়ে যে কন্টেন্টটা তৈরি করা হচ্ছে এই জন্য আমি সর্বপ্রথম ধন্যবাদ জানাচ্ছি লতিফ শিকদারকে, কারণ এরকম একটা বিষয় এই প্রথম করা হচ্ছে। স্যারকে নিয়ে আসলে বলার শেষ নাই। আমাদের শ্রদ্ধেয় প্রধান শিক্ষক জামিল স্যারও বলেছেন, আমাদের বিদ্যালয় পরিচালনা পরিষদের সম্মানিত সভাপতি শওকত আলী মাখন সাহেব বলেছেন। তো আমি একটা বিষয় শুধু স্যারের বিষয়টা বলবো। স্যারের একটা দিক নির্দেশনা ছিল তার চাকরি জীবনে, আমরা যেটা শুনেছি বা আমরা বাস্তবিকভাবে উপকৃত হয়েছি, সেটা হচ্ছে তিনি খুঁজে খুঁজে ভালো শিক্ষক কোথায় আছে, কোন গ্রামে ভালো শিক্ষক আছে, সেইখান থেকে সেই শিক্ষকগুলো উনি সংগ্রহ করেছেন। এবং যে শিক্ষকগুলো ওই সময় মদন মোহন গোস্বামী স্যারের সময় ছিলেন, তাদের দিয়ে যে এলাসিন তারকদগঞ্জ স্কুলটা পরিচালিত হতো, যা কিনা বাংলাদেশের মধ্যে প্রথম ছিল, বাংলাদেশের বোর্ডে প্রথম হতো। এই স্কুল থেকে, একটা অজ্জপাড়া গ্রামের স্কুল থেকে একটা বোর্ডে যে প্রথম হওয়া, এটা আমাদের এই মদন মোহন গোস্বামী স্যারের কারণেই সম্ভব হয়েছে। এবং মদন মোহন গোস্বামী স্যারের সরাসরি ছাত্র ছিলাম, এবং যখন এই স্কুলে আবার চাকরিও করতাম তখনও মদন মোহন গোস্বামী স্যার স্কুলে বিভিন্ন ডাকে, আমরা যখনই ডাকতাম তাকে, তিনি একটা রিক্সা নিয়ে সোজা চলে আসতেন স্কুলে। শেষের দিকে অনেক কিছুই হয়তো বুঝে করতে পারতেন না, কিন্তু আমাদের ডাকে তিনি সবসময় সাড়া দিতেন। আমি এই স্কুলে দীর্ঘদিন শিক্ষকতা করে গিয়েছি, 22 বছর যাবৎ প্রায়। এরপরে আমি এখন আছি পাত্রের বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে আছি। আমি সকলের কাছে দোয়া চাই যেন বাকি সময়টা যেন ভালোভাবে কাটাতে পারি, আর মদন মোহন গোস্বামী স্যারের আত্মার শান্তি লাভ করুক এই কামনা করি। ধন্যবাদ। ধন্যবাদ স্যারকে। আমি এই বিষয়টা আমি আপনাদের মাধ্যমে জানাতে চাচ্ছি যে এখান থেকে অবসর নেওয়ার পরেও কিন্তু এলাসিন মৌলানা আব্দুল হামিদ খান বাসানী ডিগ্রি কলেজেও কিন্তু তিনি শিক্ষকতা করেছেন, এবং ডিগ্রি কলেজের প্রতিষ্ঠার ক্ষেত্রেও কিন্তু তার বিশেষ অবদান আছে। যা হোক, যদিও মদন মোহন গোস্বামী সম্বন্ধে যে স্মৃতিচারণ আমি করলাম, দেশ এবং দেশের বাহিরে যারা আছেন এবং তার ছাত্র যারা আছেন তাকে স্মরণ করবেন এবং ওপারে যেন তাকে ভালো রাখেন, এই প্রত্যয় রেখে এবং ভালোবাসা রেখে আপনাদের মাঝ থেকে আমি বিদায় নিচ্ছি। আপনারা ভালো থাকবেন, সুন্দর থাকবেন। ধন্যবাদ সবাইকে।